পুজোয় তাহলে 85,000 85,000 ঠিক শুনছেন তো? আমি শুনেছি পুজোয় 85,000 দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন সেই দিন যেদিন দিল্লিতে বাজেট ডিক্লারেশন হচ্ছে। ভেবে দেখুন 85,000 প্রত্যেকটা পুজো কমিটিকে, কোনো অসুবিধে নেই, ভালো করেছেন। পুজো কমিটিগুলো দরকার, টাকা দেওয়া দরকার। 85,000 টাকা কেন, 85 লাখ টাকা দিন, কোনো অসুবিধে নেই। ক্লাসরুমগুলোতে শিক্ষক দিয়ে তারপর দিন, কোনো অসুবিধে ছিল না। ভেবে দেখেছেন কেউ? আজকে সেই বিষয় নিয়ে এলাম সন্ময় স্পিক্সে আপনাদের ভাবনার জন্য। একটু ভালো করে ভেবে দেখুন তো। আমি আজকে আপনাদের কাছে বলছি যে একটা সরকার যেখানে ক্লাসরুমগুলোতে শিক্ষক দিতে পারে না বলে সেখানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, যিনি তৃণমূল কংগ্রেসের বাইনানের সভাপতি, তিনি বসে ইংরেজির ক্লাস নিচ্ছেন, কেন সেখানে স্কুলে টিচার দিতে পারছেন না। সেই সরকার ক্লাব পুজো কমিটিগুলোকে দিচ্ছে 85,000। সমস্ত পুজো কমিটিগুলো, একটা ছোটোখাটো পুজো কমিটিগুলো, সমস্ত পুজো কমিটিকে, অর্থাৎ 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকার যারা বড় বড় দুর্গাপুজোর বাজেটের পুজো হয় তাদেরও 85,000, এবং তারা নেবেও টাকা, দিদির দেওয়া টাকা। না নিলে আবার দিদি রাগ করবেন। ভাবতে পারছেন এ কোন বাংলায় আমরা বসবাস করছি? আপনারা কি জানেন যে কতগুলো স্কুলে কতজন শিক্ষক নেই? এনি 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 মানে কোনো 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 সরকারের তরফ থেকে কোনো তালিকা বেরিয়েছে, আপনাদের হাতে পৌঁছেছে? আমি তো জানি না। আমি রাফ একটা হিসেব করেছিলাম এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কত স্কুলে কত শিক্ষক, একটা রাফ অ্যাভারেজ করতে গিয়ে আমার হিসেব বলছে প্রায় 2,73,000-এর কাছাকাছি স্কুলের শিক্ষক নেই। বিভিন্ন স্কুলে নেই। ধরুন যে স্কুলে 20 জন শিক্ষক দরকার সে স্কুলে আছে 10 জন, যে স্কুলে 30 জন শিক্ষক দরকার সেখানে আছেন 12 জন। যারা রিটায়ার করছেন তার কোনো বদলি টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না। মেন সাবজেক্টে কোনো টিচার নেই। কন্ট্রাকচুয়ালদের দিয়ে, প্যারা টিচারদের দিয়ে কোনো রকমের স্কুলগুলোকে টানা হচ্ছে। আস্তে আস্তে তার রেজাল্ট কী হচ্ছে? সরকারি স্কুলগুলো থেকে শেষ পর্যন্ত স্টুডেন্টরা চলে যাচ্ছে। আপনি ভেবে দেখুন যে আজকে 7.5 লক্ষ বোধহয় মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যেখানে 12 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিত, 7.5-8 লাখে নেমে গেছে, 4 লাখ। একদম স্ট্রেট ডিক্রিজ। 4 লাখ কোথায় যাচ্ছে? জনসংখ্যা কমছে। জনসংখ্যা তো এখন মানে লাস্ট সেন্সাস রিপোর্ট আমাদের হাতে আসেনি, অন্তত 11 কোটির কাছাকাছি জনসংখ্যা। সেইখানে দাঁড়িয়ে যেখানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ার কথা, ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। এরা যাচ্ছে কোথায়? নয় স্কুল ছুট হচ্ছে, নয় রাজ্যের বাইরে চলে যাচ্ছে, না হয় বেসরকারি স্কুলে সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্কুলের পরীক্ষায় খেয়ে না খেয়ে ধন দৌলত সম্পত্তি বিক্রি করে, সমস্ত কিছু বিক্রি করে শেষ পর্যন্ত সেই স্কুলে পাঠাচ্ছে ছাত্রছাত্রীদের। এটা একটা সরকার চলছে, ভাবুন তো, ভালো করে ভাবুন। আমি বলছি দেখুন, ছোটোখাটো পুজো কমিটি, মাঝারি পুজো কমিটিগুলোকে 85,000 কেন, আপনি 1 লাখ করে দিন, কোনো অসুবিধে নেই। কিন্তু যে পুজোগুলোর আর্থিক সামর্থ্য ভালো তাদেরও আপনি 85,000 দেবেন, আর ক্লাসরুমগুলোতে শিক্ষক দেবেন না। আমি গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠায় বেরিয়েছিল, আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় বেরিয়েছিল, বাগনানের বাইনানে তৃণমূল কংগ্রেস সভাপতি তিনি ইংরেজির ক্লাস নিচ্ছেন। এইভাবে চলছে আপনার বাড়ির ছেলে মেয়েকে বড় করা এই রাজ্যে, এই শিক্ষা ব্যবস্থায়, যেখানে একজন পূর্ণ সময়ের শিক্ষামন্ত্রী আছেন যার নাম নাট্যমন্ত্রী নয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছেন। ফলত সেই রাজ্যে দাঁড়িয়ে বিশ্লেষণ করতে হয়, বারবার করে বিশ্লেষণ করতে হয় কোন পথে চলেছি আমরা। আমি আজকে এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম ডক্টর শম্পা সেন, অধ্যাপিকা। তিনি 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 সমাজ বিষয়ক অত্যন্ত নিবিড়ভাবে গবেষণা করেন, অনুশীলন করেন, চর্চা করেন, এবং যে বিষয়গুলো নিয়ে মানুষের কথা বলা দরকার সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আমি তাকে বুদ্ধিজীবী বলবো না, কারণ বুদ্ধিজীবী এখন মানে দাঁড়ায় অন্যরকম, কিন্তু যাই হোক এই মানুষটির মধ্যে সেই সেন্সটা আছে যেখান থেকে দাঁড়িয়ে বিশ্লেষণ করা যায়, এবং সেই বিশ্লেষণটি করেছেন ডক্টর শম্পা সেন। আমাদের সন্ময় স্পিক্সে আমরা সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম এবং পরিষ্কারভাবে বললেন যে কোন পথে চলেছি বাংলা। তখনও পর্যন্ত ডক্টর শম্পা সেনের আমি যখন ইন্টারভিউটা নিচ্ছিলাম তখনও পর্যন্ত কিন্তু ক্লাবগুলোকে 85,000 ডিক্লারেশন হয়নি। তারপরের দিন ক্লাবগুলোকে 85,000 ডিক্লারেশন হলো, আর সেই সময় দাঁড়িয়ে স্কুলের শিক্ষকতার কাজ করছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি, বাইনানের সভাপতি, তিনি ইংরেজির ক্লাস দিচ্ছেন। এটা শুধু বাইনানের ঘটনা, সারা পশ্চিমবঙ্গে কোচবিহার থেকে কাকদ্বীপ সমস্ত জায়গায় এই ঘটনাটা ঘটছে, এবং আপনার ঘরের ছেলেমেয়েদের নিয়ে ঘটছে, আমার ঘরের ছেলেমেয়েদের নিয়ে ঘটছে। আমরা বিশ্বাস করে স্কুলে পাঠাচ্ছি, সেই স্কুলে শিক্ষক নেই, শিক্ষক আছে তো অশিক্ষক কর্মচারী নেই, অশিক্ষক কর্মচারী আছে তো হেডমিস্ট্রেস নেই, এবং সরকারের টাকা নেই, এবং সেটাই মূল কারণ।
ডক্টর শম্পা সেন আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন এই বিষয়টা নিয়ে একটু শুনুন। নমস্কার দিদি, সন্ময় বলছি। নমস্কার। বলছি সম্প্রতি একটা সংবাদ হয়তো শিরোনামে এসেছিল, হয়তো আপনার চোখে পড়েছে। বাগনানের বাইনানে তৃণমূল ব্লক সভাপতি তিনি ক্লাস নিচ্ছেন, কেন স্কুলে সংশ্লিষ্ট সাবজেক্টের ক্লাস টিচার নেই, ইংরেজি সাবজেক্ট সম্ভবত, সেখানে ছুটি মানে কোনো টিচার নেই, ফলে তিনি আলটিমেটলি শিক্ষকতা করছেন। তো কি বলবেন আপনি, এত অধ্যাপনা জগতের সঙ্গে যুক্ত, সরকার মুখে বলছে 10 লাখ লোকের চাকরি আমার হাতে এই মুহূর্তে রেডি আছে, অথচ একটা স্কুলের একটা ভাইটাল সাবজেক্টের টিচার নেই বলে তৃণমূল নেতা ক্লাসে গিয়ে পড়াচ্ছেন, কি বলবেন? দেখুন, যিনি পড়াচ্ছেন তিনি একটা মহৎ কাজ করছেন, সত্যি কথা। কিন্তু যার যেটা পড়ানোর কথা, যে বিষয়ের মানুষ, তিনি তো সেখানে পড়াচ্ছেন না। তার কারণ দিনের পর দিন এখানে শিক্ষায় নিয়োগ নিয়ে যে দুর্নীতির খবর আমরা প্রকাশ্যে আসতে দেখেছি, যেটা নিয়ে তদন্ত চলছে তো চলছেই, সেটার এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি এবং রিক্রুটমেন্ট সম্পূর্ণ। এইরকম পরিস্থিতিতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চারা পাশ করে বেরিয়ে যাচ্ছে। কোন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা পাশ করে বেরিয়ে যাচ্ছে? না, একদিকে যারা অযোগ্য তারা পড়াচ্ছেন, এরকম অনেক জায়গায় রয়েছেন, এবং বহু ক্ষেত্রে স্কুলে কোনো টিচার নেই। একটা বড় খবর হয়েছে এটা একটা, কিন্তু এরকম অজস্র স্কুলের খবর তাই, যেখানে কোনো রিক্রুটমেন্টই নেই, দু তিনজন মিলে একটা স্কুল চালাচ্ছেন। কোন রকমে হয়তো যারা রিটায়ার করে বেরিয়ে গেছেন তারা মাঝে মাঝে এসে স্বেচ্ছাশ্রমে নিযুক্ত হচ্ছেন, তারা পড়িয়ে যাচ্ছেন। এই অবস্থার যে পরিণতি, তাতে হচ্ছে যে সরকারি স্কুলগুলো কিন্তু এরকম করে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এবং বন্ধ হবার মুখে গিয়ে দাঁড়াচ্ছে। এবং সব থেকে দুরবস্থা হচ্ছে এটাই যে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর যে মানুষের আস্থা, সেটাই সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। বাংলা বাংলা করে আমরা যতই চাচাই না কেন, বাংলা মাধ্যম স্কুলগুলোকে টিকিয়ে রাখবার জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগের প্রথমেই থাকা উচিত হচ্ছে রিক্রুটমেন্ট, যে শূন্য পদে নিয়োগ। সেটা শুধুমাত্র চাকরি পাবেন যারা, তাদের জন্য যেমন দরকার। আমরা জানি যে আনএমপ্লয়মেন্ট রেট কিভাবে বাড়ছে, এবং গত কয়েক বছরে, 7 বছরে বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে যে 3 মিলিয়ন জব কিন্তু এখান থেকে, এ রাজ্য থেকে চলে গেছে ইনফরমাল সেক্টরে। ফলে এই যে অসম্ভব কর্মসংস্থানহীনতা, সেখানে এই স্কুলগুলোতে যদি সত্যি সত্যি টিচার রিক্রুটমেন্ট হয়, এবং এই দুর্নীতিগ্রস্তদের দ্বারা যে গোটা ব্যবস্থাটা গড়ে উঠেছে সেটার অবসান যদি হয়, সেটা আমরা দেখতে চাইছি। সরকারি যে ব্যবস্থা, পাবলিক ফান্ডেড এডুকেশন, সেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়তে আসে, সেই ব্যবস্থা যাতে টিকে দেয়। সব থেকে বড় কথা আরেকটা জিনিস হচ্ছে যে এই স্কুলগুলোকে মার্চ করিয়ে দেওয়া হচ্ছে। যখন সেখানে ছেলেমেয়েরা কমে যাচ্ছে শিক্ষকের অভাবে, তখন মার্চ করিয়ে দিয়ে 2-3টে স্কুলকে এক করে দেওয়া হচ্ছে। তখন কিন্তু অন্য দূর থেকে আসা ছেলেমেয়েরা সেখানে পড়তে পারছে না। সেটা একটা যেমন বিপদের দিক। আরেকটি দিকেও আপনাকে বলি যে বহু স্কুলে চিঠি পাঠানো হয়েছে সেই স্কুল তৈরির সময়কার নথিপত্র দেখতে চেয়ে। এটা কিন্তু প্রচুর স্কুলের ক্ষেত্রে একটা বিপদ ডেকে এনেছে, কারণ হয়তো 100-150 বছর আগে তৈরি হওয়া স্কুলের নথি পাওয়া যাচ্ছে না। ফলে এই স্কুলগুলোর ভবিষ্যৎ কি হবে? সেই স্কুলের জমি আবার জমি মাফিয়াদের দখলে চলে যাবে না তো? এরকম একটা উদ্বেগও রয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়েই বিষয়টা অত্যন্ত উদ্বেগের, এবং আমরা চাই যাতে শূন্যস্থানগুলো পূরণ হয়, শূন্যস্থানে সেই বিষয়ের শিক্ষক এসে প্রকৃত শিক্ষাটা দান করেন। প্রশ্নটা হচ্ছে দিদি, আমি আপনার বক্তব্য শুনলাম, আমি শেষকালে একটুখানি একটা কথা বলবো যে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 10 লাখ চাকরি রেডি, অথচ পাশাপাশি কোনো আদালত বলছে না যে চাকরি রিক্রুটমেন্ট করা যাবে না। আদালত করাপ্টেড চাকরি মানে যারা পেয়েছেন তাদের বিশ্লেষণ হচ্ছে, তাদের সেখানে কাটাছেড়া হচ্ছে যে তারা কতটা জালিয়াতি করেছে। প্রশ্নটা হচ্ছে সরকার রিক্রুটমেন্ট বন্ধ করে 10 লাখের গল্প শোনাচ্ছে, আর এদিকে রিপোর্ট বেরোচ্ছে যে ন্যাশনাল সার্ভে অফ রিপোর্ট বেরোচ্ছে 30 লক্ষ চাকরি চলে গেছে কন্ট্রাকচুয়াল লোকেদের। আর সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত রিক্রুটমেন্ট প্রায় কোল্যাপস করে গেছে। সম্প্রতি আপনি জানেন যে বিপি গোপালিকা তিনি সচিবদের ডেকে বলে দিয়েছেন রিক্রুটমেন্ট এখন হবে না, খুব নমিনাল কিছু ছাড়া।
তো এই 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 মানে এই বিপদ থেকে উত্তরণটা কোথায়? আলটিমেটলি তো এডুকেশন সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। যেখানে 12 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিত, সেখানে 7 লাখের কাছাকাছি নেমে গেছে মাধ্যমিক পরীক্ষার্থী। মানে স্কুলের এডুকেশন সিস্টেমটা স্ট্রাকচারটা পুরো ভেঙে কিন্তু দিদি তছনছ হয়ে গেল। আর এদিকে আমরা 10 লাখের গল্প শুনছি। দেখুন দিনের পর দিন, হ্যাঁ, দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু আমার মনে হয় একটা রীতিমতো পরিকল্পনা করে এ রাজ্যে এরকম একটা শিক্ষা দুর্নীতির ফাঁদ পাতা হয়েছিল, যেখানে একেবারে মাথা থেকে তলা পর্যন্ত সবাই যুক্ত ছিলেন। বহু মানুষ জেলে রয়েছেন যারা কিন্তু একেবারে প্রশাসনের শীর্ষে ছিলেন, যারা সরকারি পদে ছিলেন এবং গোটা অপারেশনটা তারা চালিয়েছেন। সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো শেষ আমরা দেখিনি। এর মধ্যে এরকম একটা চাকরির ঘোষণা কতখানি মানে বিশ্বাসযোগ্য? যদি হয় খুব ভালো, কিন্তু হচ্ছে কোথায়? তার মাঝখানে কিন্তু আমরা দেখেছি এরকম একটি অর্ডার এসেছে যেখানে রিক্রুট মানে খরচ কমাতে সরকারের এমনই শূন্য অবস্থা, আর্থিক দিক থেকে এমনই ভয়ঙ্কর জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ সরকার। আমরা জানি যে ডিএ পর্যন্ত বন্ধ রয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর সুপ্রিম কোর্ট অব্দি লড়া হচ্ছে যে যাতে এখানে কর্মচারীদের ডিএ অন্যান্য রাজ্যের হারে না পাওয়া যায়। সেই নিয়ে এই আন্দোলন চলছে এবং যারা রিক্রুটমেন্টও যেন বন্ধ থাকে এই নিয়েও কিন্তু গভর্নমেন্ট অর্ডার বেরিয়েছে। ফলে কিভাবে এর সমাধান হবে সরকারের সদিচ্ছা ছাড়া এবং অর্থনীতিকে সত্যি সত্যি সজীব করবার জন্য অপরাধতন্ত্র, সিন্ডিকেট তন্ত্রকে গুটিয়ে এনে একটা সরকার যদি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় তাহলে সে করতে পারে। প্রথম তাকে কিন্তু অপরাধ দমন করতে হবে। যেভাবে মাফিয়া তন্ত্র গড়ে উঠেছে রাজ্যের বুকে, সেখানে অন্যান্য রাজ্য থেকে ব্যবসায়ীরা এসে ইনভেস্ট পর্যন্ত করতে পারেন না এবং সরকারি ব্যবস্থা তখনই আরো অনেক বেশি চাকরি লগ্নির ক্ষেত্রে যেতে পারে, আরো বেশি চাকরি কর্মসংস্থানের সুযোগ দিতে পারে যখন একটা রাজ্যের অর্থনীতি সব দিক থেকে পরিপুষ্ট হয়। সেরকম কোনো সদিচ্ছা এই সরকারের আছে বলে আজ অবধি আমাদের মনে হয়নি। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ।